শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। প্রশ্ন করি আপনাকে, বলুন তো বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় কমেডিয়ান কে? উত্তর সকলের ক্ষেত্রে অভিন্নই হবার কথা। বিগত আওয়ামী সরকারের 15 বছরের অধিককাল যিনি ক্রমাগত কেবল উৎপাদন করে গেছেন ঘৃণা, তাচ্ছিল্য, ক্রোধ। না, অন্য অনেক রাজনীতিবিদের মতো অচিন্তনীয় দুর্নীতির খবর তার সম্পর্কে পাওয়া যায়নি। তবে তিনি রাজনীতিতে এমন এক পুরুষ যার লাগামহীন ও নীতিহীন বাক্যবাণে বিদ্ধ হয়েছেন বাংলার মানুষ। স্বৈরাচারী শেখ হাসিনার পদলেহন করে যিনি আস্থার প্রতীক হয়েছিলেন আওয়ামী সরকারের 4 মন্ত্রী। 2016 সাল থেকে পরপর 3 বার তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে যেন অটো চয়েস হয়েছিলেন। আরে এরা কারা? কোত্থেকে এলো এরা? অভিযোগ রয়েছে ভাইয়ের প্রভাব খাটিয়ে পুরো বিআরটির নিয়ন্ত্রণ করতেন কাদের মির্জা। অন্যদিকে রোডস অ্যান্ড হাইওয়ের অনেক কিছুই নিয়ন্ত্রণ করতেন ওবায়দুল কাদেরের স্ত্রী। কাদেরের বোনের ননদের ছেলে আলী হায়দার রতন ভাগ্নে পরিচয় দিয়েও অনেক কাজ বাগিয়ে নিয়েছেন। 2008-9 সালে কাদেরের বিরুদ্ধে অন্তত 6টি দুর্নীতির মামলা চলমান ছিল। যদিও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আদালতে মামলাগুলো বাতিল হয়ে যায়। তবে ওবায়দুল কাদের উপহার হিসাবে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের দামি হাত ঘড়ি পেতে পছন্দ করতেন। তার ঘড়ি প্রীতির বিষয়টি ছিল ওপেন সিক্রেট। লাখ লাখ দামের ঘড়ি পেলেই দুর্নীতির সহযোগীর ভূমিকা নিতেন তিনি। তারপর দৌড়ে দৌড়। কাদেরের রাজনৈতিক বক্তব্যে আঞ্চলিক শব্দের ব্যবহারের প্রাচুর্য দেখা যেত। তিনি কাওয়া, হাইব্রিড ও ব্রয়লারের মুরগি জাতীয় শব্দগুলোর জনকও বটে। তবে কাওয়া শব্দটি ব্যবহারের ফ্রিকোয়েন্সি বেশি ছিল এবং তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তার নানা রকম কথায় বিরক্ত হয়ে সাধারণ মানুষ তাকেই একটা সময়ের পরে কাওয়া কাদের বলে ডাকতে শুরু করেছিলেন। যদিও তিনি 2017 সালে ক্ষমা চেয়ে বলেছিলেন তাকে যেন কেউ আর কাওয়া কাদের না ডাকেন। কিন্তু তার ব্যক্তিত্বহীনতার কারণেই তিনি কাওয়া কাদের নামে বিপুল পরিচিতি পান। এখনও তার কথা উঠলে কাওয়া শব্দটা চলে আসে অবধারিতভাবেই। দেখাদেখি হবে, মুখোমুখি হবে, চোখাচোখি হবে। কথা বলতেন চিবিয়ে চিবিয়ে। ভাষার ব্যবহার কিংবা ভঙ্গি তাকে সমালোচনার পাত্রে পরিণত করেছিলেন। শব্দের ব্যবহারে ছিলেন অতি দাম্ভিক, অতি উৎসাহী এবং অভদ্র। নিজেকে কৌতুক অভিনেতার আসনে বসিয়েছিলেন নিজেই। বলতে পছন্দ করতেন, শুনতে চাইতেন না কারো কথা। একবার মঞ্চ ভেঙে পড়ে গিয়েছিলেন। সেই ঘটনাও সবার হাসির ইভেন্ট হয়েছিল। প্রতিদিনই তিনি টেলিভিশনে থাকতেন আপন ঢঙে। উসিলা যাই থাকুক, কথা তাকে বলতেই হবে। যদিও কথায় কথায় মিথ্যা বলতে এতটুকু দ্বিধা করতেন না। শেখ হাসিনা কখনোই চাননি তার দলে এমন কেউ থাকুক যিনি হাসিনাকে ছাপিয়ে যেতে পারেন। তাই তিনি সবসময় চেয়েছেন তার অনুগত ও অদক্ষ লোক তার আশেপাশে থাকুক। কাদের ছিলেন ভীত স্বভাবের, মনিবের জন্য যান অন্তপ্রাণ। বয়সের ব্যবধান ছিল 3 বছরের, অথচ শেখ হাসিনার পায়ে হাত দিয়ে সালাম করতেন উঠতে বসতে। একজন রাজনৈতিক দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তির যে ব্যক্তিত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা থাকা উচিত তা একেবারেই ছিল না কাদেরের মধ্যে। কাদেরের প্রধান যোগ্যতা ছিল তিনি বিশ্বাসযোগ্য ভৃত্য। হাসিনাতে পুরো লীন হয়ে গিয়েছিলেন কাদের, নিজস্ব মতামত ছিল না। রাজনৈতিক অঙ্গনে এ কথাও ভেসে বেড়াত হাসিনার কোনো সিদ্ধান্তের খবর ওবায়দুল কাদের জানতেন না, তার সঙ্গে পরামর্শও করতেন না হাসিনা। ওবায়দুল কাদের আসলে ব্যক্তিত্বহীন রাজনীতিবিদ ছিলেন, এ বিষয়ে এখন আর কারো দ্বিমত নেই। তিনি বিভিন্ন প্রোগ্রামে এমনভাবে ছবি তুলত, বিশেষ করে কথিত বেশ কয়েকজন নায়িকা ও দলীয় নেত্রীদের সাথে, যা দেখতে একটু কটু লাগত। এই বিষয়টি নিয়ে তিনি সমালোচনায়ও পড়েছিলেন, তবে কখনো সংশোধনের চেষ্টা করেননি। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গণমাধ্যমের খবর ওবায়দুল কাদেরের সাথে ছিল এক নায়িকার বিশেষ সম্পর্ক। সব মিলিয়ে রাজনৈতিক দীক্ষাহীন, নীতিনৈতিকতাহীন মানুষে পরিণত হয়েছিলেন ওবায়দুল কাদের ওরফে ওকা।
বাংলাদেশের মানুষের সামনে দুইজন ব্যক্তি সবচেয়ে বেশিবার হাজির হয়েছিলেন সর্বশেষ সরকারের সময়কালে। একজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যজন ওবায়দুল কাদের। চোখ বন্ধ করে এই দুইজনের কথা ভাবুন, দেখবেন দুইজন দাঁড়িয়ে দুই মেরুতে। একজন ভদ্র সজ্জন মানুষ হিসাবে পাবেন মির্জাকে, আর কাদেরের কথা তো বলাই হলো। দুইজন রাজনীতিবিদের এই পার্থক্য কেবল সাধারণ মানুষের কাছে স্পষ্ট হয়েছে তা নয়, আওয়ামী লীগের নেতারাও ক্ষমতায় থাকা অবস্থায় মির্জা ফখরুলের প্রজ্ঞার প্রশংসা করতেন। এত উড়েছেন, এত দম্ভ দেখিয়েছেন, এখন তিনি কোথায় আছেন জানে না দেশের মানুষ। আগামী দিনের রাজনীতিতে ওবায়দুল কাদেরের যে স্থান নেই এটা নিশ্চিত করেই বলা যায়। তাই উড়িবার যোগফল শূন্য।